ইট পাথরের ঠাস বুনুটের শহরে রাজধানীর এমন চিত্র যে কারো মন ভালো করে দেওয়ার মতো। ঈদের আনন্দ যেমন হওয়া উচিত ঠিক যেন তাই হলো। নেচে গেয়ে একসঙ্গে নিজেদের আনন্দ ভাগাভাগি করলো সবাই। এই আয়োজনের মাধ্যমে আমরা মুসলমানরা একে অপরের ভাইয়ে ভাইয়ে আমরা মিলেমিশে একসঙ্গে ঈদ উদযাপন করব। ধরনের আয়োজন প্রতি বছর হওয়া উচিত এবং সবাইকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে আমরা এই ধরনের আয়োজন করার জন্য আহ্বান জানিয়ে থাকবো। খুবই উপভোগ করছি। শনিবার সকালে নামাজ শেষে ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য ঈদ আনন্দ শোভাযাত্রা বের হয়। কেউ ঘোড়ায় চড়ে, কেউ ভিন্ন ভিন্ন সাজে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে একে একে সবাই জড়ো হতে থাকে শোভাযাত্রায়। দোয়েল চত্বর থেকে শুরু হয় আনন্দ মিছিল। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। এটাকে আসলে রাজনৈতিক না করে এটাকে আসলে নগর কেন্দ্রিক করা উচিত। নেক্সট টাইমে হয়তো আরো জাঁকজমকপূর্ণ হবে, আমরা আসবো ইনশাআল্লাহ, আরো দেখতে পারবো। দারুণ লাগতেছে, আয়োজনটা খুবই জাঁকজমক ভাবে করেছে। ফার্স্ট টাইম দেখতেছি এরকম করতেছে, সামনে আশা করি আরো ভালো করে করবে। ভালো লাগতেছে আমাদের কাছে। শিশু, নারী সহ বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজনে খুশি সবাই। বহুত পুরোনো দিনের ঐতিহ্যকে তুলে ধরতে, বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে এই যে আমাদের ঈদ মিছিল, সেটা যেন প্রতি বছর হয়। ভবিষ্যতেও এই আয়োজন আরও বড় পরিসরে করার কথা জানান ঈদ আনন্দ মিছিলে নেতৃত্ব দেয়া এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুধু পুরান ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের এই একেবারে নিজস্ব এই হেরিটেজ, ঐতিহ্য এবং সংস্কৃতিকে পুরো দেশে ছড়িয়ে দিতে চাই, মেইনস্ট্রিম করতে চাই। সেই জায়গা থেকেই এই উদ্যোগ। আমরা এই আয়োজনটা আরও বড় পরিসরে সারা দেশে করতে চাই এবং ঈদের দিনটা যেন নগরবাসীর আনন্দের সাথে, উদযাপনের সাথে একসাথে আমরা করতে পারি, সেই জন্য এই উদ্যোগ। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।